চলতেছে না, চলতে না, চলতে না, সত্য নেতা বাগের বাচ্চা সবাই মিলে এমন লোককে ভোট দেবো ইনশাল্লাহ। দেখে দেখে সিলমার দাড়ি পাল্লা, দেখে দেখে সিলমার দাড়ি। সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে গণমিছিল উত্তর সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নাজমুল ইসলাম ফারুকী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি, আমাদের প্রিয় ভাই নন্দিত জননেতা জনাব আব্দুল সত্তার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব ফাইজুল হক উজ্জ্বল ভাই। উপস্থিত আছেন পাকুন্দিয়া উপজেলার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামের জনাব প্রিয় নেতা আব্দুল জব্বার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ আমাদের সংগ্রামী উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা আঞ্চলিক নেতৃবৃন্দ, আমাদের সংগ্রামী ভোটার ভাই ও বন্ধুগণ, সংগ্রামী নেতৃবৃন্দ, আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল ইসলামিক দল এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা রাজপথে রক্ত ঢেলে দিয়ে নতুন স্বাধীনতার সূর্যোদিত করেছেন, এনসিপি নেতৃবৃন্দ সহ আজকে 11 দল সারা বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা নিয়ে আজকের একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ রূপায়ণের জন্য কাজ করছে। ভাই আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, দল মত নির্বিশেষে জাতি ধর্ম উপেক্ষা করে সবাইকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাহবার, বাংলাদেশের সিপাহসালা, আগামী দিনের আসল সম্মানিত প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ডক্টর শফিকুর রহমান একটি মানবিক কল্যাণময় ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ডাক দিয়েছেন, সেই ডাকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক, জনতা, ছাত্র, শিক্ষক, আজকের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ট্রাক্টর থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সারা বাংলাদেশের জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, এর এই ধারাবাহিকতায় কটিয়াদি পাকুন্দিয়ার সর্বস্তরের জনতা
আজকে দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ স্লোগান উঠাচ্ছে। সব দল দেখা শেষ, জামাত ইসলামী দাঁড়িপাল্লার বাংলাদেশ সকল দলের অবসান করেছে। এখন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আস্থা এবং নিষ্ঠা একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় এদেশের মানুষ আগামী দিনে চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, রাজধানী, বিভিন্ন প্রকার দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আস্থা রেখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী দিনে দেশের মানুষ একটি আস্থাশীল, একটি নির্ভরশীল জাতি আগামী দিনে উপহার পেতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এই দেশ থেকে আমরা মাদক নির্মূল করতে চাই, যুবকদের বেকারত্ব সমস্যা দূরীকরণ করতে চাই। এই এলাকা কটিয়াদি পাকুন্দিয়া জনপদ অত্যন্ত অবহেলিত জনপদ। এই জনপদের রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, আমাদের কবরস্থান, শ্মশানঘাট, বিভিন্ন মসজিদ, মন্দিরে উন্নয়ন সাধন করে মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার পাওয়ার লক্ষ্যে কটিয়াদি পাকুন্দিয়াকে আমরা মানবিকভাবে গড়ে তুলতে চাই। সেই জন্য সকল দল মত সবার কাছে আমার উদাত্ত আহ্বান জানাবো। সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, 12 তারিখ বৃহস্পতিবার সবাই কাঁধে কাঁধ নিয়ে, হাতে হাত নিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার প্রতীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করবেন এবং আমাদের অতীতের জঞ্জাল দূর করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ পাওয়ার লক্ষ্যে গণভোটে হাত প্রদান করবেন। সেই উদাত্ত আহ্বান আপনাদেরকে কাছে রাখছি। আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা কুরবানি হয়েছে, আমাদের অনেক নেতা কর্মী শাহাদাতের রোজনা পান করেছেন, আমাদের অনেক আমাকে যারা বন্দী করে রাখা হয়েছিল, আমাদের কেন্দ্রীয় অনেক নেতাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে অন্যায়ভাবে জেলের ভিতরে বন্দী করে রেখে সর্বশেষ তাকে সোফেজের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যার বিনিময়ে বাংলাদেশের আকাশ বাতাল বাড়ি করে আমরা আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের ওই দাদা ভাইয়েরা, মিয়া ভাইয়েরা কেন্দ্র দখলের হুমকি ধমকি দিচ্ছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সাবধান হয়ে যান। জনতার গণপ্রতিনিধিতে আপনারা সাবধান হয়ে যান। দীর্ঘ 17 বছর পরে এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পেতে যাচ্ছে। সেই সুশৃঙ্খল পরিবেশে কোনো দুর্বৃত্ত যদি কখনো কোনো কেন্দ্র দখল অথবা আমার কোন নেতা কর্মীকে হুমকি ধমকি দিয়ে পরিবেশ নষ্ট করতে চাবেন, তাদেরকে দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বন্ধুগণ, সুতরাং সাবধান হয়ে যান। আগামী দিনে নেতৃত্বের ভিত্তিতে অবশ্যই একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এদেশের মেহনতি মানুষ, সর্বস্তরের জনতা, ধর্মমত নির্বিশেষে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধের ভাত আর কেউ এই বাংলার স্রোতকে আটকাতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়ে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে ভোট কেন্দ্রে গিয়ে সবার আগে মা বোনদেরকে ভোট কেন্দ্রে পাঠিয়ে ভোট নিশ্চিত করার পরে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে আমাদের ফলাফল হাতে পাওয়ার পর আমরা কেন্দ্র ছাড়বো। এর আগে আমাদের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 11 জনের জোট, এনসিপি সহ কোন একটা নেতা কর্মী কেন্দ্র থেকে এক পা দূরে থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আজকের এই পুলেরঘাট আঞ্চলিক এলাকায় আপনারা সর্বোচ্চ
স্তরের জনগণ, সকল পর্যায়ের জনতা আজকে ঐক্যবদ্ধভাবে যে নজির স্থাপন করেছেন, আশা করা যাচ্ছে আগামী দিনের সূর্য, ইসলামী সূর্য, আগামী দিনে বাংলাদেশ, ইসলামিক বাংলাদেশ, আগামী দিনে আল কোরআনকে জাতীয় সংসদে পাঠিয়ে আমরা কেন্দ্র হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবার কাছে দোয়া চাই, পরিবার পরিজনের কাছে সালাম জানিয়ে সবার কাছে ভোট প্রার্থনা করবেন, সবাইকে সাথে নিয়ে একসাথে কেন্দ্রে যাবেন, ভোট দিবেন ইনশাল্লাহ। আপনাদের জয় অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।